আমরা মিছিল করে আসছিলাম অধিকার মঞ্চ, পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ, সামাজিক ন্যায় মঞ্চ, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। কিভাবে পুলিশ আমাদের আটকালো, গ্রামে যেতে দিল না? তার কারণ এদের ভয় আছে যে ন্যায় বিচার আন্দোলন যদি করতে পারে তো একমাত্র বামপন্থী যা গণসংগঠন আছে, বামপন্থীরাই সুযোগ্য আন্দোলন করতে পারে, সঠিক আন্দোলনের পথে নামতে পারে। সকালবেলায় গেছেন একটা রাজনৈতিক দল, আমরা মনে করি তাদের কোনো নৈতিক অধিকার নাই, তারা এই আন্দোলন করার তাদের কোনো নৈতিক অধিকার নাই। সারা দেশ জুড়ে আদিবাসী তফসিলি মহিলাদের উপর, আদিবাসীদের উপর যেভাবে আক্রমণ দেশের মোদি, রাজ্যের দিদি সেটিং করে চালাচ্ছেন, কোথাও শাস্তির কোথাও শাস্তি হয় না। ফলে আমরা মনে করি যে এই যে নক্কারজনক ঘটনা একটা ঘটল, ম্যানেজার পাড়ায় একজন আদিবাসী মহিলা এবং তার দুজন শিশুকে যেভাবে হত্যা করেছে, এর যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে এটা আমরা ভাবতে পারি না। তার কারণ আমরা রাজ্যে বিভিন্ন জায়গায় দেখেছি কর্তব্যরত একটা ডাক্তার, সেই ডাক্তার এখনো তার সুবিচার পায়নি, কারণ এই পুলিশই সমস্ত তার প্রমাণ লোপাট করেছে। ফলে এখানে যে এই লোক দেখানি একটা বাচ্চা কুকুর এনে, যখন দেহ থাকলো কুকুর এলো না, লোক দেখানি কুকুর এনে কি তারা ক্লু বার করবেন, কি তারা তথ্য প্রমাণ বার করছেন আমরা জানি না। কে আসল দোষী তাদের বার করতে পারবেন কিনা আমাদের ভরসা নেই। সারা রাজ্য এখন তোলাবাজ, দুষ্কৃতিকারী, ধর্ষণকারীদের স্বর্গরাজ্য হয়ে গেছে দিদির জামানায়। আর সারা দেশে যেখানে বিজেপির 70% এমপিরা কেউ ধর্ষণের অপরাধী, কেউ খুনের অপরাধী, কেউ চুরির অপরাধী বসে আছেন, সেই সরকার কিভাবে এই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতে পারে? আজকে আদিবাসীদের ওপর কিভাবে এই রাজ্যের এবং দেশের দুটো সরকার যেভাবে আক্রমণ নামিয়ে আনছে আপনারা দেখছেন। যেখানে যেখানে আদিবাসীরা বাস করে যেখানে সেখানেই শিল্পের নাম করে আদিবাসীদের উচ্ছেদ করে দিয়ে এখানকার তলার যে পাথর আছে সেগুলো লুট করবে সারা রাজ্যের তোলাবাজেরা, দিদির ভাইয়েরা। ফলে তখন বিজেপি চুপ, তখন রাজনৈতিক দল চুপ। আজকে দেশের আদিবাসীদের বলা হচ্ছে যে মূলবাসী, সারা ভারতবর্ষের মূলবাসী যে বিজেপির কাছে সে অভিবাসী, সে নাকি এই দেশের তৃতীয় নাগরিক। তাদের কোনো অধিকার, সেভাবে অধিকার, জল জঙ্গল ছবির অধিকার তাদের নাই। তারা কি দেবে, কি দাবি করবে, শাস্তির দাবি করবে। তাই আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, আদিবাসী অধিকার মঞ্চ, সামাজিক ন্যায় মঞ্চ, যারা তফসিল খেটে খাওয়া গরিব মেহনতি মানুষদের জন্য লড়াই করে
করছে। আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি মহিলাদের সম্মান বজায় রাখার জন্য, মহিলাদের